যা দেখলেন তা আসলে নাটকের শেষ দৃশ্য। গল্পের শুরু এর ঠিক 1 মাস আগে, যখন বিহারের মুখ্যমন্ত্রী প্রীতিশ কুমারের সঙ্গে দেখা করতে এসেছেন তার এক সময়কার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও এখনকার মিত্র কালু প্রসাদ যাদব। দুজনা গল্প করছেন, তখন দরজায় নক করলেন মুখ্যমন্ত্রীর সেক্রেটারি বিজয় কুমার। এই বিজয় কুমার মানুষটি অবসর সময়ে কবিতা লেখেন ও তাই ছন্দ মিলিয়ে কথা বলেন। মুখ্যমন্ত্রী প্রীতিশ কুমার ও কালু প্রসাদ যাদব সেটা জানেন ও তারাও চেষ্টা করেন ছন্দ মিলিয়ে উত্তর দিতে। ভেতরে আসবো স্যার, আমি বিজয় কুমার। কি বিজয় কুমার, এই অসময়ে কি সমাচার? সমাচার স্যার তত ভালো নয়, গুজবের চোটে কান পাতা নাই। কিসের গুজব? এই পার্টির ছেলেগুলো না বলেছে বেয়াদব। পার্টিটা নয় স্যার, একেবারে ঘরের কথা। ছেলে মেয়ে দুটিকে নিয়ে সবার মাথা ব্যথা। সর্বনাশ! কি রে? পথে ঘাটে বলে রাস্তায় হাত ধরাধরি করে প্রেমের গান গায়। কিন্তু এ আপনার ছেলে আর আপনার মেয়ে। ছি ছি ছি, কি লজ্জা! তাই দেখি এত সাজসজ্জা। যাই বলো আর তাই বলো, ওই দুটোকে কিন্তু মানাবে ভালো। দেরি কেন ভাই? হ্যাঁ, কারণ দেখো, লাগাও ছাড়া লাগাও। ইন্দ্রবর্মার সাথে আমার যেন হয়। মাগো, আমার বাবা কালু প্রসাদ যাদব, উনি রাজি হবেন তো? না হলে কি হবে মা? আর আমার ভাবি শ্বশুর মুখ্যমন্ত্রী প্রীতিশ কুমার, উনি রাজি না হলে তো হয়ে গেল। মাগো, মুখ্যমন্ত্রী ওই স্পাইটা বিজয় কুমার না কি নাম জানো, সব সময় একটা ন্যাকা ন্যাকা কবি কবি ভাব। ওর একটা কঠিন অসুখ লাগিয়ে দাও মা, না হলে ওর ঠিক ওনাদেরকে লাগাবে। মা গো, ইন্দ্রবর্মার সাথে আমার বিয়েটা শেষ অব্দি হবে তো মা? ইন্দ্রকে না পেলে আমি কিন্তু বাঁচবো না। তুমি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু ইন্দ্রকে আমার কে কে ওখানে? আমি দেবী রঙ্গনা। এ মা, ইন্দ্র কেন কি সব শুনেছো? রঙ্গনা, তুমি আমার এত ভালোবাসো? জানি না, যাও। আচ্ছা, তোমায় বলি। হ্যাঁ বলো। না থাক, চুপ করেই থাকি। না না বলো না। আমার মনের মধ্যে কি একটা হচ্ছে জানো। तुम्हें
করছেন? একটা ছেলে আর একটা মেয়ে কি দারুণ ছিল। স্বপ্ন হবে কেন, সেই কথাই তো বলতে এলাম। ঠাকুর ঘরে হাত ধরাধরি করে নাচছে, কি আস্পর্ধা! তাও যদি স্বামী স্ত্রী হতো তো বুঝতাম। প্রেমে পড়লে ওরও একটু হয়, মানে আমিও তো কত রাধার থাক থাক। তা তুমি কি বলো ওরা করে? এই সব নষ্টামি বন্ধ করতে হবে। বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে, বাবা মা কথাবার্তা বলে বিয়ে ঠিক করে। প্রেম হবে বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে, এর আগে আবার প্রেম কি? আচ্ছা, ওরা তো কদিন বাদেই বিয়ে করতে চলেছে, আর অন্যের স্ত্রীর সাথে তো আর নাচছে না। যেমন আপনি নেচেছিলেন আয়ান ঘোষের স্ত্রীর সঙ্গে। থাক থাক, আবার ও কথা কেন? আচ্ছা বলো কি চাও? আপনাকে 7 দিন সময় দিলাম, এর মধ্যে পৃথিবী থেকে এই সব অবিবাহিত ছেলে মেয়েদের প্রেম বন্ধ করে দিতে হবে, না হলে আমিও চলে যাবো এই প্রাসাদ ছেড়ে। ও নারদ, নারায়ণ নারায়ণ। সবই তো শুনেছ। যুবক যুবতীর মধ্যে প্রেম বন্ধ করে দিতে হবে। প্রেম বন্ধ করে দিতে হবে? তাই করুন প্রভু। সে আবার হয় নাকি? তাহলে তো গোটা পৃথিবীটা তালিবান হয়ে যাবে। আচ্ছা বলো তো, পারিজাত ফুলের রস দিয়ে কি করা যায়? পারিজাত ফুলের রস জানি প্রভু। কোনো ঘুমন্ত মেয়ের চোখে লাগালে আর দেখতে হবে না। ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবে তার প্রেমে একেবারে কদম। ঠিক, প্রতি পূর্ণিমার রাতে তোমার লক্ষ্মী ঠাকুর সখীদের নিয়ে চম্পা পাহাড়ে নাচ গান করেন। আর তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন, চোখে এক ফোঁটা পারিজাত ফুলের রস। এই জন্যেই না তোমাকে আমার এত ভালো লাগে। হা বললেই হাওড়া বুঝে ফেলো। শুধু হাওড়া নয় প্রভু, আজকাল হাঙ্গেরি থেকে হাওয়াই সব বুঝতে হয়। বেশ, তাহলে চলো ব্যবস্থা করা যাক। নারায়ণ নারায়ণ। স্যার, এক বৃদ্ধ এসেছেন, চান সাক্ষাতের অনুমতি। সঙ্গে দুটো যুবক আর দুটো যুবতী। বুড়ো বুড়োকে বলো চলে যেতে, ভীষণ ব্যস্ত আমি ছেলের বিয়েতে। যুবতী দুটোই সুন্দরী অতি, একটু সময় দিলে এমন কি ক্ষতি? যাও যাও যাও, আরো তাড়াতাড়ি। बात रहस, हमार नाम चंदन राय।
हमको गुरुजी कहता। ये रहुआ को देखलस, रहुआ के पास आई नहीं, थोड़ा मदद के वास्ते हमार बिटिया शादी के लिए चिंता में थोड़ा पड़ गया। मालिक हमार बिटिया चलो गोड़ लगी ए सोदरा चित्रक बाबू आप ही ले आइए, गोड़ लगी मालिक के। मालिक एकलौता बाप का बेटा एकलौता है, हमारा यादव वंश की बिरादरी का है। गांव में 400-500 बीघा जमीन भी है, मकान भी है। हम चाहत कि हमारे बिटिया के साथ जोड़ी लगा दी ना। भोजपुरी वाले हैं तुझे बुझा दाय মেয়ে যশোধারা আর বহু জামাই চিত্র খুব শিগগিরই চান না দেখো। এ তো খুব ভালো কথা, সবকিছু নিখুঁত। আমার কাছে না বাবা, আমি কি পুরো স্যার আমি কিন্তু চিত্রকে বিয়ে করতে চাই না স্যার। স্যার আমি ভালোবাসি শিলাদিত্যকে। যশোধারাকে না পেলে আমি মরে যাব। তুমি একদম চুপ করো, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। अरे नहीं मालिक आप इन बच्चों की बातों में, आप इन बहस में आप नहीं आएंगे। ये सब झमेला कलश, ये चुचुंदर का बेटा। हाँ इसका देखो सूरत, देखो ना देखने में डकैत जैसा आ गई ला हमार बिटिया से शादी कलश। ना घर है ना द्वार है ना कुछ है। मालिक आप देखिए इसको, हम कहीं इसका बाप जो है पटना सेक्रेटेरिएट में क्लर्क हाय राम। मालिक हम कहें कि इसको आप जल्द से जल्द यहाँ से भाग, ऐसा मार मारी कि हमारे बिटिया की तरफ कभी ना लौके। नानी ना याद है। मालिक हम उसके बाद शांति से हमारे बिटिया को चित्रक बाबा के साथ जुड़ा कर हमनी के। मालिक बस यही चाहिए मालिक। ওই বিজয় কি বলতে চায়? যশোধরা চিত্র দুজনেই যাদব, শিলাদিত্য সুজাত ভারী বেয়াদব। তাও বটে, কত কিছু যে ঘটে। স্যার তোমার কি চাই? আমি চিত্রকে বিয়ে করতে চাই। কি পাগলা বানাচ্ছে পিতা, বলেছি না আমরা শুধু বন্ধু। আমি ভালোবাসি যশোধারাকে। ধুত্তেরিকা, ও কথা বলো না চিত্র, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। সবাই চুপ, আজকের মতো যথেষ্ট হয়েছে। তোমরা সবাই যাও। मालिक ज्यादा पंप का ध्यान रखियो। হ্যাঁ 7 দিন পরে আবার আসবে, আমি ততদিনে একটু ভেবে দেখি, বুঝলে? আমার একটা ভালো লাগছে না। এত 7 দিন বললেন, এর মধ্যে যদি পুলিশ দিয়ে জেলে ঢুকিয়ে দেন, না ভোট পাওয়ার জন্য ওনারা সব করতে পারেন। তো ঠিক, তাহলে উপায়টা কি ভেবে দেখেছো? উপায়টা কি? কাল পূর্ণিমা ঠিক সন্ধ্যে 7টায় তোমার ঘরের জানলার বাইরে 3 বার টোকা দেবো, বেরিয়ে এসো। তারপর চলে যাবো চম্পা পাহাড়ে, পাহাড় পেরোলেই বর্ডার, ওপারে পশ্চিমবঙ্গ। ব্যাস, আর কোনো বিপদ হবে না। তুমি ঠিক জানো তো? শোনা, এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কেউ সাপ নিয়ে মাথা কামায়। শোনো, তাহলে চলো, কি মজা পালাবো।
শুনলাম কাল সন্ধ্যাবেলায় ওই চম্পা পাহাড় দেখে নেব। আমিও শুনে রাখলাম। আমাদের দেখেছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বসো বসো। তোমাদের সঙ্গে জরুরি আলোচনা আছে। তুমি তো জানো যে আমাদের মুখ্যমন্ত্রী ছেলের সঙ্গে কালীপ্রসাদজির মেয়ে বিয়ে, সেই উপলক্ষে আমাদের একটা নাটক করতে বলা হচ্ছে। সময় 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট। এবার ভাবো তো কি নাটক করা যায়। একটু ধর্মমূলক হলে ভালো হয়। এই নেতা নেত্রীরা সবাই আসবেন, আবার এটাও দেখতে হবে যে সাধারণ মানুষ যেন বোর না হয়, বুঝেছ? না মন্দ বলনি, তবে ওই রামায়ণটাকে বাদ দাও। এই সময় বানর রাক্ষস এইসব জোগাড় করা বিরাট হয়ে গেল। আর মহাভারতটাকে নিয়ে একটু চিন্তা করো দেখি। হ্যাঁ, দ্রৌপদী বস্ত্র হরণটা করলে কেমন হয়? মানে ধর্ম হলো আবার একটু ব্রিলিয়েন্ট আইডিয়া সুশীল। তোমার পুরস্কার, তুমি হচ্ছে হিরোর রোলে অর্জুন। অর্জুন দ্রৌপদীর বস্ত্র হরণে অর্জুন আর হিরো কোথায় স্যার? একবারেই হিরো বলতে পারে। স্যার, দ্রৌপদীর রোলটা কে করবে? আমাদের এইচআই জেএনইউ থেকে যে নতুন মিস চ্যাটার্জি এসেছেন তিনি। তাহলে কিন্তু স্যার আমি দুঃশাসন। স্যার 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 বললে হলো আমি আইডিয়া দিলাম আর আমাকে অর্জুন হয়ে আঙুল দিতে হবে? স্যার আমি দুঃসাহস। তোমরা থামবে। প্রথম কথা হলো এই নাটকে কোনো মহিলাই করছে না। মানে দ্রৌপদীর বস্ত্র হরণে দ্রৌপদী থাকবে না? আরে তাহলে কিসের হরণ হবে স্যার? আরে আরে আরে, আমি তো বলিনি যে কোনো মহিলা চরিত্র থাকবে। এই দ্রৌপদীর চরিত্রটা এই ছেলেরাই কেউ করবে। আমাকে তাহলে বাদ দিন স্যার। আরে শোনো শোনো শোনো, তোমাদের অসুবিধের কথা আমি বুঝতে পারছি। ওই অ্যাকাউন্টসে একটা জাপানি ছেলে আছে না, এই মাতাহারি না কি যেন একটা নাম, ও তো কিছু বুঝবে না, ওকেই দ্রৌপদী রয়ে যাবে। শোনো শোনো, এটা মহিলার বলার দরকার। তোমরা বলতে ওটা হচ্ছে আসল চরিত্র। একবার নাটকে ঢুকে পড়লে আর বেরিয়ে যেতে পারবে না, বুঝেছো? তাহলে ওই হলো, আমি লিখে নিচ্ছি। জ্যোতি, তুমি হচ্ছে যুধিষ্ঠির। ভীম, ভীমটা মানে আমি করে দেবো, তোমাদের যা রোগাপ্যাটকা চেহারা। সুশীল, তুমি হচ্ছে অর্জুন। বেদান্ত, তুমি হচ্ছে নকুল। প্রদ্যুম, তুমি সহদেব। আর মাতাহারি হচ্ছে দ্রৌপদী। অপূর্ব, তুমি অর্জুন। নব, দুঃশাসন। অর্জুনটা তো হয়ে গেছে। আচ্ছা সৌমিত্র, তুমি তাহলে হবে শকুনি। অর্ণব, তুমি দুঃশাসন। কি খুশি তো? মাতাহারির বস্ত্র হরণে যতটা খুশি হওয়া যায় আর কি। ওই আমাদের মুখ্যমন্ত্রী সেক্রেটারি বিজয় কুমার থাকলে বলতে
করতেন। এই যে মাতাহারি, কোথায় গেল তোমার শাড়ি? এই কর্ণটাকে বাদ দিচ্ছি, কিন্তু এই ধৃতরাষ্ট্রের থাকাটা দরকার, বুঝেছো? আরে কি ব্যাপার স্যার, এখানে কি আপনাদের কোনো সিক্রেট মিটিং ফিটিং চলছে নাকি? আরে অগরবাবু, আপনি আসুন আসুন, বসুন বসুন বসুন। আর আপনি না ছুটিতে ক্যাটারাক্ট অপারেশনের পর? আরে ভাবলাম এই বাড়িতে বসে থেকে এইভাবে ছুটিগুলো নষ্ট করে কি হবে স্যার। হাতে এই লাঠি নিয়ে, চোখে কালো চশমা করে তো ভালোভাবেই হাঁটা চলা করতে পারছি। দ্য আইডিয়া! আপনি হলেন তাহলে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র? ধৃতরাষ্ট্র মানে? হ্যাঁ, ধৃতরাষ্ট্র। একেবারে ন্যাচারাল অ্যাক্টিং করতে পারে, বুঝেছেন? এরা সবাই আপনাকে বুঝিয়ে দেবে। তাহলে এই কথা রইল, কাল থেকে রিহার্সাল শুরু। আর অফিস ছুটির পরে আমরা সবাই যাবো চম্পা পাহাড়। পূর্ণিমার রাত ওইখানেই দারুণ রিহার্সাল চলবে। শুধু যদি মিস চ্যাটার্জি দ্রৌপদীর রোলটা করতেন। ও মিস চ্যাটার্জি, মানে যিনি ওই এইচআরএতে হাত কাটা পেট কাটা পড়ে আসেন, আহা গা দিয়ে যায় একেবারে মাখন বলে পড়ে। সবাই চুপ! কি হচ্ছে? কান খুলে শুনে না। দ্রৌপদী হচ্ছে মাতাহারি, দ্রৌপদী মাতাহারি, দ্রৌপদী।
গেলে। তা তো ঠিকই বলেছ, কিন্তু শোনো না, এখানটা না খুব পরিষ্কার, এখানটাতেই রাতটা শুয়ে পড়ি, বুঝলে? শুবে? হ্যাঁ, ঠিক আছে, তবে তবে বেশিক্ষণ নয়, কিন্তু ভোরের আগে পশ্চিমবঙ্গ পৌঁছতে হবে। কিন্তু তুমি তুমি কোথায় যাবে? যশোধরা, আমরা এখনো বিবাহিত নই। আমি শুনছি একটু দূরে, ওই ওই পাথরগুলোর পাশে। আচ্ছা, কিন্তু খুব বেশি দূরে যেও না তুমি। হ্যাঁ, কাছে। আচ্ছা, পাটাও গেল এই সময়। দুধ দেখা। আলক্ষী বঞ্চনা করবেন মা, বিষ্ণুর আজ্ঞা পালন করছি মা। এই দিলাম আপনার চোখে কিছু পারিজাত। নারায়ণ নারায়ণ। পারিজাত ফুলের রসে মন থাকে না নিজের বশে। কি সুন্দরী, তা সে যেই হোক, এর চোখে একটু পারিজাত ফুলের রস। নারায়ণ নারায়ণ। এসো এসো এসো, এই পাথরগুলোর উপর বসে পড়ো। যুধিষ্ঠির সকলেই তোমরা সামনে, আর অগ্রবাবু আপনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। ওইখানকার পাথরটা বসে। আরে মাতাহারি, ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর দ্য মেন ক্যারেক্টার, দ্রৌপদী। Draupadi, that's not funny. Yes, 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 it's funny. Your costume will be funny too. You will be wrapped with 5 pieces of clothes, tied to each other. But don't worry, we'll stop at 4. Hey, Arnav, একেবারে মাথায় ঢুকিয়ে নাও, 4টে শাড়ির ওপর কিন্তু থেমে যাবে। Yes, yes, Matahari, raise your hand. You have only one dialogue. Ha Krishna, Ha Krishna. Ha Krishna, Ha Krishna. Very good. Go sit there. Now, action. যুধিষ্ঠির, সবই তো হারিয়েছ, এবার কিসের বাজি ধরবে? এবারের বাজি দ্রৌপদী বলে কি? মামা শুনছ? চাল দিলাম। আমিও দিলাম, এই জিতলাম। ডায়লগে ছিল না, এখন তো দ্রৌপদীর আসার কথা। কে কে? কি আশ্চর্য, এ তো কোনো মেয়ে ছেলে মনে হচ্ছে। ও মিস চ্যাটার্জি, আপনি তাহলে দ্রৌপদী সেজেছেন? এই দেখুন তো মিস চ্যাটার্জি, চোখে দেখতে পাই না বলে এরা সব মাতাহারি মাতাহারি বলে আমার সাথে মজা করছিল। এই যে মিস চ্যাটার্জি, এই নাটকে আমি তো আপনার শ্বশুর, তো তুমি এইভাবে আমার গলা জড়িয়ে हम यही तो जाएंगे, हंस के तुम देखो तो
মরতে গিয়ে জন্ম নিতে হবে। আর কোনো প্রয়োজন নেই, শুধু একটা কথা বলো, মরতে প্রেম থাকবে তো? থাকবে প্রভু, থাকবে থাকবে। বেশ, তাহলে ঘরে চলো। নারায়ণ নারায়ণ। পেছনে এলে চিত্রা, সারা জীবন এভাবে আমার হাত ধরে থেকো। তা হয় না প্রীতা, তুমি তো জানো আমি যশোধারাকে। যশোধরা, যশোধরা, ও ওই দেখো, ওই দেখো, ওই শাকচুন্নি ওখানে শুয়ে ঘুমাচ্ছে। তাই তো, যশোধারা, যশোধারা। তুমি এসেছো? হ্যাঁ যশোধারা, ওই 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 শয়তান শিলাদিত্যটা কোথায়? শিলাদিত্য? সে কে? আমি আমি শুধু তোমার কথা শুনতে চাই। মনে হচ্ছে কতদিন পরে তোমায় পেলাম। কতদিন পরে তোমায় পেলাম। দুদিন আগে তোকে দুধ চাই করছিলিস, কেন শিলাদিত্যর হাত ধরে ঘর থেকে পালালি? আর এখন কে শিলাদিত্য? সত্যি যশোধারা, তুমি শিলাদিত্যকে মনে করতে পারছো না? তা পারবে কেন? নিশ্চয়ই ওই শিলাদিত্য পাহাড় থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। না 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 না, এই রাক্ষসী এখন তোমার ঘরে যাবে। আচ্ছা, তুমি কে ভাই? যশোধারা, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তোমার ছোটবেলার বন্ধু পৃথা, তাকে তুমি না চেনার ভান করছো? এই দুদিন পরে তো আমাকেও না চেনার ভান করবে, অন্য কারোর সঙ্গে পালিয়ে যাবে। না না না, এবার তুমি এই রাক্ষসীটাকে ঠিক চেনেছ। আমি রাক্ষসী। আমার ক্ষমা করো পৃথা, তোমায় আমি ভুল বুঝেছি। তুমি 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 আমার প্রকৃত বন্ধু, শত অপমানেও তুমি আমার সঙ্গ ছাড়ো। চলো এবারে ঘরে ফিরে যাই। হ্যাঁ চলো। আমাকে ছেড়ে চলে যাও। আমি কি করলাম প্রভু? সব আমার দোষ। এই নিষ্পাপ পেঁচা আমার জন্য কত কষ্ট পাচ্ছে। প্রভু, প্রভু কোথায় গেলেন? প্রভু, প্রভু দেখা দিন। প্রভু, এই মেয়েটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। প্রভু, গন্ডগোল পাকাতে তুমি ওস্তাদ। নারায়ণ নারায়ণ। যশোর একদম ঘুমিয়ে পড়েছিলাম। কোথাও একটা বাজ পড়ার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। হ্যাঁ জানো তো, আমারও ঘুমটা তাই ভাবেই ভাঙলো। কিন্তু কি সব হাবি যাবি যে স্বপ্ন দেখছিলাম, যে কি বলি তোমাকে আমি। তোর পাটা ঠিক আছে? পাটা ঠিক আছে। চলো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। চল, ভোরের আগে বিহার থেকে বেরিয়ে যেতে হবে। জুতোটা নিয়ে নি, জুতোটা খুলে রেখেছি যে। চলো চলো।
স্যার, অনেকটা জার্নি করে অতিশয় কাবু আন্ধ্র থেকে এসেছেন নাইটু নন্দবাবু। আসুন আসুন নন্দবাবু, আসুন আসুন। নমস্কার নমস্কার। কোথায় আমাদের দুধা দুধা? এই এই এসে পড়বে, এখানে এসে পড়বে, আপনি বসবেন এখানে। স্যার, এসেছেন আপনার বন্ধু, তারপরে হবি ব্যয় কালীপ্রসাদ জিকে নমস্কার জানাই। আনিরুদ্ধ ছিল নিশ্চয়ই, তোমার কাছে এসেছিল আগে। এখানে ছিল বলে মনে হচ্ছে, নিশ্চয়ই একটা গন্ডগোল ছিল না। আর যখন এসে পড়েছো তোমরা ভালোই করেছো, বসো বসো। স্যার, কলকাতা থেকে এসেছেন আজই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ব্যাপার বলুন তো, এই দুটো ছেলে মেয়ে দুজনে দুজনকে ভালোবাসে, এরা দুজনে বিয়ে করতে চায়, আর আপনি এরা দুজনে দুধ জাতের বলে এদের পেছনে পুলিশ লেগে গেছে। আরে না বললেই হলো। এই আপনাদের বিহারে কিরকম চাকরি নিয়ে মারামারি হয় আমি জানি না হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসব নো প্রবলেম, নো প্রবলেম। এনিওয়ান ম্যারি এনিওয়ান। তাহলে আপনি কেন বিয়ে করেননি? বিয়ে সময় কোথায়? টাইম হয়ে এদের দেখতে পেয়ে আমার কাছে ধরে নিয়ে এসেছে। এই যে এসো এসো তোমরা, যত সব আপনারা একটু শান্ত শান্ত। ওই ওরা এসে পড়েছে। কোথায় ইলেকট্রিসিটি বোর্ডের লোকেরা? তোমার নাটক শুরু করো, দেরি করছো কেন? Ciao,